মা সিরিডি চলে গেছে? ঠিক আছে, খেতে দে। হ্যাঁ নির্মোহী, ফাইলটা পেয়েছো কি? খোঁজো, পেয়ে যাবে। না নির্মোহী, আমি বাড়িতে নিয়ে আসিনি। আচ্ছা ঠিক আছে, চেক করে নিচ্ছি, তুমি অফিসে খোঁজো। ফ্রম শালিনী। কবিতা। সূর্যের হাতে আমার রক্তের দাগ লেগে আছে। আমার একাকিত্বে কেউ কবর আমায় দিয়েছে। ঢাকা আছি আমি আমার স্বপ্নের চাদরে। বিচ্ছিন্ন কিছু রাত আছে, টুকরো টুকরো দিন। আমার অস্তিত্বের মতোই বারবার ভালোবাসা আমার। এখানে আর কেউ আসে না, আর এখানে কেউ আসবেও না। ফিরে যাও। আমি সেই চিঠি যে ঠিকানাই শুধু খুঁজছে। সূর্যের হাতে আমারই রক্তের দাগ লেগে আছে। শালিনী। কে শালিনী? What the hell? Good morning. Good morning. তোরা এখানে কি করছিস? তোর সাথে আমার কিছু কথা আছে। এটা কোথাকার নিয়ম কথা বলার? আদর করে ডেকেও তো তুলতে পারতিস। কাল রাতে যা হয়েছে আমি কথা বলতে চাই না বলে। আরে কালকে যা যা হয়েছে তাতে কিছু নতুনত্ব নেই। আমি আজকের কথা বলতে এসেছি। আর আমার কথাটা হলো যে শ্রেয়া আর বেদান্তর একজন দায়িত্ববান দিদির দরকার। আর আমি জানি যে এই দায়িত্বজ্ঞানহীন বেদিকার পিছনে একজন দায়িত্ববান দিদি আছে। আর দায়িত্ব পালন করার জন্য শুধু মদ ছাড়তে হবে। আরে কি করে ছাড়বো আমি? ইটস মাই লাইফ। আর আমি তো আগে থেকে এরকম ছিলাম না। না, সে তো বাবার জন্য। বেদিকা, তোকে আমি কতবার বলেছি, তুই কেন বারবার অতীতকে মনে করে নিজে নিজে কষ্ট পাস? নতুন স্বপ্ন দেখ না। আচ্ছা একটা কাজ করা যাক, তোর নিজের জন্য একটা ভালো ছেলে দেখ, আমি তোর বিয়ের ব্যবস্থা করে দেব। পাক্কা প্রমিস? প্রমিস। আমার বিয়ে সুশান্তর সাথে দিয়ে দে। ঠিক আছে। পাগল নাকি? মজা করে কখনো এই কথা বলবি না। এত ভালো ছেলেও কখনো ওকে ছেড়ে দিস না। কিন্তু এই বাড়ি ছেড়ে তো যেতে হবে বেদিকা। কিন্তু আমার যাওয়ার পর বেদান্ত আর শ্রেয়াকে কে সামলাবে? আমি চাই যখন আমি এখান থেকে চলে যাব তখন যদিও বাবার এক মেয়ে চলে যাবে, তবুও তাকে আরেকজন দায়িত্বশীল মেয়ে দিয়ে যেতে পারবো। আমাকে যদি ওয়েডিং গিফট দিতেই হয় তাহলে দায়িত্ব জ্ঞান সম্পন্ন বেদিকা ছাড়া আমার আর কোনো গিফটের দরকার নেই। ওকে ফাইন, চেষ্টা করব। এবার তোরা যা এখান থেকে। সেন্টু মার্কা কথা বলিস না, যা। হ্যাঁ হ্যাঁ, আমাদেরও কোনো শখ নেই এখানে বসে থাকার। আমাদের তো বাবা শপিং করতে যেতে হবে। কোথায় যাচ্ছিস শপিং করতে? বলবো কেন? বল না। নো। বল না। নো। তুই 16 বছরের যুবতী না? চুলে রং লাগিয়ে কচি সেজেছিস, বুড়ি ঘোড়া আর লাল লাগা। খবরদার যদি যদি কেউ ঝগড়া করে তাহলে কিন্তু কাউকে শপিং করতে নিয়ে যাব না। আরে আমরা শপিং করতে যাচ্ছি, মহাভারতের লড়াই করতে যাচ্ছি নাকি? বেদান্ত তাড়াতাড়ি কর না, শপিং এ দেরি হয়ে যাচ্ছে। মর্নিং লেডিজ। না আমি শপিং করতে যাব না, আমার একটা জরুরি কাজ আছে। কি কাজ আছে? ও অ্যাকচুয়ালি একটা মডেলিং অ্যাসাইনমেন্টের জন্য কিছু লোকের সাথে দেখা করতে হবে। আচ্ছা ঠিক আছে, তুই আমাকে বল কে, আমি বাবার সাথে কথা বলে দিচ্ছি। আর না দি, বাবাকে নয়। অ্যাকচুয়ালি আমি নিজের চেষ্টায় কিছু করতে চাই। আমায় যদি দিতেই চাও তো শুধু আশীর্বাদ দাও দিদা। ছেলে, আমি জানতাম না যে আমার ছোট্ট ভাইটা এত বড় হয়ে গেছে। প্রাউড অফ ইউ বেদান্ত। ভগবান করুক তুই সচিনের মতন হ। মডেলিং করতে যাচ্ছি, ক্রিকেটার হতে নয় দিদি।
আজকাল ক্রিকেটাররা ক্রিকেট কতটুকু খেলে, মডেলিংই তো করে। দিদির কথাও ঠিক। আচ্ছা চল শ্রেয়া, তোকে কলেজে ড্রপ করে দিই। দিদি না শ্রেয়া, আগে পড়াশুনো তারপর শপিং। হ্যাঁ, তোর ক্লাসে অ্যাটেন্ডেন্স দেখেছিস? কাম অন, বাই বাই। ভেরি ব্যাড জিজু, এটা কেমন প্রেম? তুমি আমাদের সঙ্গে শপিং করতেও এলে না। আরে ইয়ার, প্রেমের সাথে শপিং এর কি সম্পর্ক? তুই তো দিদিকেই জিজ্ঞেস করো ওকে আমি কতটা ভালোবাসি। আমার মুখ খুলিও না শর্মা বাবু। না, তুমিও শুরু করলে? এখনো এঙ্গেজমেন্টও হয়নি তাতেই এরকম ধমকাচ্ছ। জানি না বিয়ের পর আমার কি হবে। সে তো বিয়ের পরেই দেখতে পাবে। এক্সকিউজ মি, হয়ে গেছে? জিজু আই এম ভেরি হাংরি, আমায় কিছু খেতে দাও। ঠিক আছে, ভেতরে যা, ফ্রিজ খোল, আর কি আছে দেখ, আর সেটা আমাদেরও জানা। ওকে, দেখছি। আচ্ছা, কালকে কিন্তু আমাদের আশীর্বাদ মনে আছে তো আপনার? হ্যাঁ জানি। নিজের পরাধীনতার দিনটা কি কেউ ভুলতে পারে? যদি বিয়ে পরাধীনতা হয় তাহলে সবাই বিয়ে করে কেন? এটাই তো মুশকিল না, একলাও তো আর থাকা যায় না। তোমার ফিলোসফিক্যাল কথাবার্তা আমার মাথায় ঢোকে না। আর আমার মেয়েদের এই শপিং করে করে ছেলেদের মাথা খাওয়ার ব্যাপারটাও ঠিক মাথায় ঢোকে না। তুমি যদি বলো তাহলে ছেড়ে দিই। আমি তো শুধু জীবনে এইটুকু ভালোবাসা চাই। ওহ, তোমার এই কথাগুলো তো আমায় পাগল করে দেয়। চলো, খুশি হয়ে এই সম্রাট তোমাকে কিছু উপহার দিতে চায়। তুমি আমার জন্য গিফট এনেছো? হ্যাঁ। সূর্য আজকে কোন দিকে উঠেছে? চুপ করে বসো না তুমি। পড়ার কোনো দরকার নেই, তুমি যেটা কিনেছো সেটাই পড়ো, ওটা বেশি সুন্দর। ব্যাস এমনি একটা গরিবের উপহার মনে করে রেখে দিও। এই গরিবটা তো আমার নিজেরই লোক। বাস্তবে সত্যিই যদি মেয়েরা বিয়ের পরেও এভাবেই ভালোবাসতো। সূর্যের হাতে আমার রক্তের দাগ লেগে আছে, আর এখানে কেউ আসে না, আর এখানে কেউ আসবেও না। ফিরে যাও, আমি সেই চিঠি যে ঠিকানায় শুধু খুঁজছে। সূর্যের হাতে আমার রক্তের দাগ লেগে আছে। এইগুলো সমস্ত। হ্যালো পান্ডে বাবু। ইয়েস স্যার। আজকের পেপারে 8 নম্বর সেকশনের 8 নম্বর পাতাটা দেখেছেন আপনি পান্ডে বাবু? পেজ আমার সামনেই আছে, আমি দেখছি স্যার। ওই পাতায় কবিতাটা কে ছাপিয়েছে আর কেন? কবিতা? হ্যাঁ, কিন্তু কবিতাটা তো বেশ ভালোই স্যার। চুপ করুন পান্ডে বাবু, আমি শুধু এটাই জানতে চাই, কে আর কেন। ইয়েস স্যার, আমি চেক করছি স্যার, জাস্ট এ মিনিট। এই কবিতাটা কে পাঠিয়েছে? স্যার এই পেজের এই জায়গাটা একেবারে খালি ছিল, আর এখানে ছাপার মতো কিছুই ছিল না। তো স্যার আপনিই তো বলেছিলেন যে সুশান্ত স্যারের কাছ থেকে কিছু একটা লিখিয়ে নাও আর ছাপিয়ে দাও। আমিও ছাপিয়ে দিয়েছি স্যার। জাস্ট নাও আই রিমেম্বার্ড, ওই কবিতাটা সুশান্ত আমাকে ছাপার জন্য পাঠিয়েছিল স্যার। থ্যাংক ইউ। উত্তরা সুশান্তকে শালিনীর ব্যাপারে সব বলে দিয়েছে মনে হয়। হয়তো সুশান্ত আমাকে ভয় দেখানোর জন্যই কবিতাটা ছেপেছে।
আজকের দৈনিক দর্পণ দেখেছেন আপনি? ওতে শালিনীর কবিতা ছাপা হয়েছে, আর সেটা ছাপিয়েছে আপনার এই সুপুত্র সুশান্ত শর্মা। এর থেকে আপনার ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি উত্তরা শর্মা। আমার বিশ্বাস এই কবিতাটা আপনি আপনার ছেলেকে দিয়েছেন, কিন্তু মনে রাখবেন উত্তরা শর্মা, এরপর যদি এমন কিছু হয় তাহলে আপনি খুব ভালোভাবে জানেন যে আমি কি করতে পারি। আরে মা, কি হয়েছে? এভাবে কি খুঁজছো? আমার বিয়ের খবর ছেপেছে কি এটাতে? আরে মা, কি হয়েছে? হঠাৎ আমি কি করলাম? আমার এত বছরের পরিশ্রমে তুই জল ঢেলে দিলি। কে অধিকার দিয়েছে তোকে আমার ড্রয়ার খোলার? কে অধিকার দিয়েছে তোকে এই কবিতাটা ছাপানোর? মা, আজ অব্দি কোনোদিন আমাদের মধ্যে তো আমার জিনিস তোমার জিনিস ব্যাপারটাই আসেনি। আমি একটা ফাইল খুঁজতে গিয়ে হঠাৎ এই কবিতাটা দেখলাম, আমার ভালো লাগলো তাই আমি ছাপিয়ে দিয়েছি। এতে ভুলটা কি করেছি? তুই আদৌ জানিস কবিতাটা কার? ওই শালিনী বলে কেউ একজন লিখেছে, এতটুকুই জানি। কিন্তু ওই শালিনী কে বা তার কবিতাই বা তোমার কাছে এলো কি করে? তুমি এত রেগে গেছো কেন এই কবিতাটা ছাপার জন্য? এসব কি মা? তোর জানার কোনো দরকার নেই। আজ ওনার জন্য তুমি আমার গায়ে হাতও তুলে দিলে, আর বলছো আমার জানার দরকার নেই। ওই শালিনী আসলে কে বলো তো? বলো না, চুপ করে থেকো না মা। কে এই শালিনী? শালিনী আছে না, ছিল। ও আমার অনেক পুরনো খুব ভালো বন্ধু ছিল। আজ আরও ওই পৃথিবীতে নেই, কিন্তু ওর সম্পত্তি হিসাবে কবিতাগুলো আমার কাছে রেখে গিয়েছিল। বাবা, সে যারই সম্পত্তি হোক, খুব সাবধানে রাখা উচিত। তোমাকে দুঃখ দেওয়ার কোনো ইচ্ছে ছিল না আমার মা। এভাবে বলার কিচ্ছু হয়নি বাবা। এটুকু বিশ্বাস তোর প্রতি আমার আছে। আমি তো এই জন্য রেগে গিয়েছিলাম, এই কবিতার সাথে শালিনীর ব্যক্তিগত জীবনের অনেক মিল আছে। না হলে কেউ এত বড় ছেলের গায়ে হাত তোলে? ক্ষমা করে দে আমাকে বাবা। ভালোই তো, আগে মেরে নাও, তারপর সরি বলো। মজা করছি মা, ছাড়ো। আর সেন্টু দেখিও না তুমি। তোমার হাতে আরো 2-4টে খাওয়ার আগে আমি চললাম। তুইও না। হ্যালো, উত্তরা বলছি। বলুন। আমি শুধু এটুকু বলার জন্য ফোন করেছি যে সুশান্ত শালিনীর ব্যাপারে কিছুই জানে না। তাহলে ওই কবিতা সুশান্ত কেন ছাপলো? ওর একটা ফাইল খুঁজছিল, আমার ড্রয়ারে শালিনীর কবিতাগুলো খুঁজে পায়, ওর ভালো লেগেছে, তাই ও ছেপে দিয়েছে। ব্যাস, ঘটনা এটাই। আপনি যখন বলছেন তখন আমি বিশ্বাস করে নিচ্ছি, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? এটাই যে আপনিও আপনার কথার খেলাপ করবেন না নিশ্চয়ই। আমার স্মৃতিশক্তি এতটা দুর্বল নয়। একই কথা আমায় বারবার বলার কোনো প্রয়োজন পড়ে না। হ্যালো, হ্যাঁ বলো গরিমা। কি? হে হে ভগবান, কিন্তু গতকালই তো। ঠিক আছে, এক কাজ করো, আমি এখনই আসছি। হ্যাঁ হ্যাঁ আসছি।
ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। এ কিরকম ফুল সাজানো? ওখানে কে লাগাবে? হ্যাঁ, জীবনে প্রথমবার কর্পোরেশন করছে নাকি? এই বুড়ি, কর্পোরেশন নয়, ডেকোরেশন। ওই হলো, এতে কি খারাপ আছে? হ্যাঁ, আশীর্বাদের ডেকোরেশন এরকমই হয়। হ্যাঁ, তোর বুঝি অনেক এক্সপেরিয়েন্স আছে আশীর্বাদে। এক্সপেরিয়েন্স নয়, এক্সপেরিয়েন্স। আর আশীর্বাদ হয়নি তো কি হয়েছে? আমাদের গ্রামে যখন বিয়ে হতো না, তখন আমি সব ডেকোরেশন করতাম, তখন তো কেউ কিছু বলেনি। হ্যাঁ, ওই তো তোর কর্পোরেশন দেখে কারো সাহস হয়নি আশীর্বাদ কথা বলছি। যদি তোমরা দুজন একটা ডেকোরেশন নিয়ে এত ঝগড়া করতে থাকো, তাহলে তো আমার আশীর্বাদ হয়ে গেল। সারা জীবন আমাকে কুমারী হয়ে বসে থাকতে হবে এই বাড়িতে। এবার যাও, যে যার নিজের কাজ করো, কোনো রকম ঝগড়া না করে যাও। ঠিক আছে, জিলিপি এখানে। সকাল সকাল মিষ্টি। এই দূরে দূরে দূরে, এই হাত দেবে না, হাত দেবে না। কেন? আরে আমারই আশীর্বাদ, আমার আশীর্বাদের মিষ্টি আমি খাবো না তো আর কে খাবে? আরে দি, একটু ভদ্র হও, একটু ভদ্র হও। আশীর্বাদের আগে টিংটিঙে মেয়েরাও ডায়েটিং করে, জিমে যায়, উপোস করে। আর কি বলবো তোমাকে? না খেয়ে মরুক আমার শত্রু। আর জিম তারাই যায় যাদের জীবনে আর কোনো কাজ থাকে না। সর। আরে দাঁড়াও, আমি বললাম না, না না, জিজুর অর্ডার আছে, না মানে না। আচ্ছা, যদি তোর জিজুর পারমিশন হয় তাহলে আমি একটা আপেল খাই। আরে ধুয়ে খাও, ধুয়ে খাও। মনে হয় তুই মার না খেলে কখনোই শুধরাবি না। কি হবে না? বেদিকা কোথায়? সকাল থেকে ওকে খুঁজছি। আরে হ্যাঁ, ও ডাক্তারের কাছে গেছে। কেন? ওই জ্বর জ্বর লাগছিল আর বলছিল ট্রিটমেন্ট সবচেয়ে বেস্ট করে ত্রিপাঠি। আরে দাদা, একটু নিচে করুন, আর একটু নিচে। একা কেন গেল ডাক্তারের কাছে? আমার কিন্তু সন্ধ্যের মধ্যে ব্রেসলেটটা চাই, না হলে আমার কোনো বন্ধু কিন্তু আপনার কাছে যাবে না। তা আমি কি করব? হঠাৎ ওর আশীর্বাদ ঠিক হয়েছে, তাই আমারও হঠাৎ করে গিফটটা চাই। যেটাই করুন প্লিজ সন্ধ্যের মধ্যে। হ্যাঁ ঠিক আছে, ওকে, রিকোয়েস্ট, ইয়া বাই। আচ্ছা, আমার ডক্টর শাহর সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে। আমার নাম বেদিকা। আন্টি কেমন আছেন আন্টি? সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। এখন আমার একটু তাড়া আছে, সন্ধ্যায় দেখা হবে। হ্যাঁ, সন্ধ্যায় দেখা হবে। আসি, বাই। বেদিকা রায় সিংহানিয়া। 1 মিনিট ম্যাডাম, আমি চেক করে বলছি। উত্তরা দেবী, উত্তরা দেবী, উত্তরা দেবী। চলে গেছেন উনি? কি হয়েছে? উনি আসলে ওনার ফাইলটা এখানে ফেলে গেছেন। হ্যাঁ, তো আমায় দিয়ে দিন, আমি দিয়ে দেবো ওনাকে। এটা আসলে খুব দরকারি ফাইল, আপনি ঠিক দিয়ে দেবেন তো? দিয়ে তো দেবই, উনি আমার আত্মীয় হন। আর এমনিতে ফাইলটা রেখে আমার কি লাভ হবে? আন্টির ফাইলে শালিনীর নাম লেখা কেন? ম্যাডাম, ডক্টর শাহ আপনার জন্য অপেক্ষা করছেন। থ্যাংক ইউ। হ্যালো পাণ্ডবাবু, না এখন আমার লেট হয়ে গেছে, আমি পরে। ফোনে মিথ্যে মিথ্যে কথা বলে কেন আমার সাথে নাটক করছিস বলতো? হ্যাঁ মা, সরি, ছেড়ে দাও না, একটু তো লেট হয়েছে। একটুখানি লেট? আজকের দিনে? আজকে তো তোর আশীর্বাদ সুশান্ত। এক্স্যাক্টলি, বারবার ভাবছিলাম কি যেন ভুলে যাচ্ছি। আজ তোমার আশীর্বাদ, রেডি হতে হবে। কখন স্নান করবি, কখন তৈরি হবি? পরে করবো মা, এখন তৈরি হয়নি। ওহো, শোন, ওখানে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে হয়তো। আচ্ছা মা, দেখো তুমি তো রেডি, তুমি চলে যাও, আমি ঝট করে তৈরি হয়ে আমি পৌঁছাচ্ছি। একা যাব? মা প্লিজ, সবাই অপেক্ষা করছে, আমরা দুজনেই তো বাকি। ঠিক আছে, কিন্তু আজ অন্তত তুই বাইক নিয়ে যাস না। ঠিক আছে, বুঝেছি, তুমি যাও, দেরি হচ্ছে। তাড়াতাড়ি, হ্যাঁ তাড়াতাড়ি। হে ভগবান। আরে সুশান্ত, অনেক অনেক শুভেচ্ছা। আজ তো তোমার আশীর্বাদ না? হ্যাঁ, আমি তো সেরকমই শুনেছি। আপনাদের সিরিডি যাত্রা কেমন হলো? প্রচুর মানত টানত করেছেন নিশ্চয়ই। শিরিডি? আমি কবে শিরিডি গেছিলাম? কাল গেলেন না আমার মায়ের সাথে? কাল?
কাল তো আমি খুব বিজি ছিলাম। আর তোমার মায়ের সাথেও তো আমার 2 দিন ধরে দেখা হচ্ছে না। কিন্তু মা তো বলেছিল যে তোমার বোধহয় কোথাও একটা ভুল হচ্ছে। কিছু টাকার দরকার ছিল, একবার শিরডি যেতে চাই দর্শন করতে। তা ওই মিসেস গোখলে আছেন না, ওনার সাথেই যেতে চাই। মা আমাকে মিথ্যে কেন বললো? কি হলো কি মায়ের আজকাল? মায়ের সাথে কথা বলতে হবে। মা কি কিছু লুকোতে চাইছে? কিন্তু কেন?